আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি দয়া করে মায়া করে ভালোবেসে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করবার জন্য একত্রিত হয়ে কোরআন এবং সুন্নাহর কিছু আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের আলিশান দরবারে আমরা প্রত্যেকেই শুকর গুজার হচ্ছি, প্রত্যেকেই বলছি আলহামদুলিল্লাহ। আমরা প্রতিনিয়ত আমাদের ইমানের দ্বারা পরীক্ষিত হই। যার ইমান যেমন তার পরীক্ষাটাও ঠিক তেমন। প্লে যারা পড়ে, যে বাচ্চারা পড়ে তার পরীক্ষা তার মতোই। ক্লাস 5-এ যারা পড়ে তাদের পরীক্ষা তাদের মতোই। যারা এসএসসিতে পড়ে তাদের পরীক্ষা তাদের মতোই। যারা ভার্সিটি লেভেলে যায়, ভার্সিটিতে চান্স নেওয়ার জন্য পড়ে, তাদের পরীক্ষা তাদের মতোই। মাস্টার্স কমপ্লিট করে তাদের পরীক্ষা তাদের মতোই। ঠিক অনুরূপভাবে যারা একেবারে আপার লেভেলে, যারা পিএইচডি করতে চায়, তাদের সেই রকমই। যত উপরে যাবে পরীক্ষা আস্তে আস্তে এর পরিমাণ, এর কঠিনতার পরিমাণ কমতে থাকে না বাড়তে থাকে? যে যেমন তার পরীক্ষাটাও ঠিক তেমন। মাস্টার্সের কোন স্টুডেন্টের পরীক্ষা এসএসসির স্টুডেন্টের মতো হবে না, এটাই স্বাভাবিক। আমাদের ইমানের স্তর রয়েছে, আমাদের ইমান বাড়ে এবং কমে। যাদের ইমান প্রাইমারি লেভেলের তাদের পরীক্ষা প্রাইমারি লেভেলেরই হবে। যাদের ইমানটা চলে গেছে উপরের লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে, তাদের পরীক্ষা ঠিক তেমনই হবে। যাদের ইমানটা চলে গেছে একেবারে হাই লেভেলে, তাদের পরীক্ষাটা ঠিক হাই লেভেলেরই হবে। এটার জন্য আমাদেরকে সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে এবং এটা স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। হাদিসের মধ্যে আসছে, পৃথিবীতে যত মানুষ আসছে সবচেয়ে বেশি পরীক্ষিত হয়েছেন, পরীক্ষা করেছেন আল্লাহ পাক নবীগণকে। সুবহানাল্লাহ। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। ওনার পরীক্ষাটাও 1-2টা নয়, অনেক পরীক্ষায় উনি পরীক্ষিত হয়েছে এবং সবগুলোতে গোল্ডেন A+, সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবীর কষ্ট অন্যান্য সকল নবীদের চেয়ে বেশি। কেন বেশি? কারণ উনি অন্যান্য সকল নবীদের সরদার। সকল নবীদের পরে আসছেন, সকল নবীর সরদার ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসছেন পরে সর্বশ্রেষ্ঠ, সুতরাং তার পরীক্ষাও হবে ঠিক সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে কঠিন। এরকম রাসূল পরীক্ষাও দিয়েছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বকঠিন পরীক্ষা দিয়েছেন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন উম্মতের মধ্যে যত উম্মত রয়েছে সবচেয়ে দামি উম্মত হলাম আমরা, উম্মতে মুহাম্মাদী। সুতরাং যেহেতু আমরা শ্রেষ্ঠত্বের দাবিদার, সুতরাং পরীক্ষাও কম হবে না বেশি হবে? পরীক্ষাও বেশি হবে আমাদের। তো পরীক্ষার সময় ভালো স্টুডেন্টের কাজ কি? সঠিক জবাব দেওয়া, সঠিক উত্তর লেখা। ঠিক আমাদের ইমানের পরীক্ষা নেওয়া হচ্ছে। আমাদের বিষয়টা কি হবে? আমরা সর্বদাই কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি দিয়েছে, কি জবাব দিতে বলছে, সেই রকম ভাবে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা এক সময় আসছিল, রাসূলের কটূক্তি নিয়ে। রাসূলকে কটূক্তি করেছিল সেই অনেক আগে 2013 সালে। ওই সময় আমরা পরীক্ষার জবাব দিয়েছি। জবাব দেওয়ার কারণে বিভিন্ন ভাই জেলে গিয়েছেন। তো ইমান কমে না, ইমান বেড়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইস্যু আসে, বিভিন্ন ধরনের পরীক্ষা আসে। ইদানিং একটা পরীক্ষা চলছে। আগে তো দিচ্ছিল রাসূলকে নিয়ে, এখন বাউল নামের কিছু ফাউল দিচ্ছে ডাইরেক্ট আল্লাহকে নিয়ে। নাউযুবিল্লাহ। আপনারা ইদানিং সময়ে সবকিছু আপনাদের সামনে ভাসমান, সবকিছু দেখছেন আপনারা। এরা আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। আল্লাহকে নিয়ে কটূক্তি। আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি চলে না। গতকালকে একজন দেখালো, এটা ভিডিও দেখাচ্ছে, বল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তো পড়তেই পারে না, বেকুব, পড়তেই পারে না।
বলতেছে দেখছো কোরআনের মধ্যে নাচার কথা বলছে, নাউজুবিল্লাহ বলেন না, কিসের কথা বলছে? নাচার কথা বলে। নাচ শব্দের অর্থ নাচা নয়, নাচ শব্দের হচ্ছে মানুষ। যদি কোনো ব্যক্তি এইভাবে কেউ কোরআনকে নিয়ে অবজ্ঞা করে, ঈমান কি কোনো কিছু থাকবে? ঈমানের রশি কি থাকবে? কখনোই থাকবে না। আপনি যদি এখানে চুপ থাকেন, মনের মধ্যে ঘৃণাও না থাকে, বুঝে নিতে হবে আপনার ঈমান নেই। আপনার সামনে কেউ নবীকে গালি দিচ্ছে, কোরআনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আপনার হৃদয়ে কম্পন জাগে না? আমার শরীরটা ঠিক আগের মতোই আছে, আমার অন্তরটা ঠিক আগের মতোই আছে, বুঝতে হবে আমার ঈমানের কোনো পাওয়ার নেই। আমার বাবাকে তুলে কেউ গালি দিলে, আমার মাকে তুলে কেউ কিছু বললে, আমরা কি চুপ থাকি নাকি সাথে সাথে আমরা গর্জে উঠি? শক্তি না থাকলেও তাকে ধমক দিই, পাওয়ার না থাকলেও পাওয়ার দেখানোর চেষ্টা করি। আমার মাকে তুলে তুই গালি দিয়েছিস, এত বড় সাহস! আমার বাবাকে তুই গালি দিলি, এত বড় সাহস! কিন্তু আমার মা নয়, বাবা নয়, আমার রব আল্লাহ। আমার রব কে বলেন? আমার রব কে? যেখানে কারো কোনো কর্তৃত্ব ছিল না, ক্ষমতা ছিল না, সেই জায়গার মধ্যে আপনাকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় করে নিয়ে আসছেন, তিনিই হলেন আমাদের রব। যদি আমার রবকে বলে, মার নামে গালি দিলে সহ্য হয় না, বাবার নামে গালি দিলে সহ্য হয় না, কিন্তু আল্লাহর নামে গালি দিলে কি সহ্য হবে? না, কখনোই সহ্য করার মতো নয়। যদি কেউ বলে নাচের কথা, নাচের কথা বলতে সূরা নাসের মধ্যে নাউযুবিল্লাহি মিন যালিক, এর ডাইরেক্ট এই মুহূর্তে যদি ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হইতো, সমগ্র দেশের মানুষকে লাইভ দেখানো হইতো, প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেলে যদি লাইভ প্রোগ্রাম দেখানো হইতো, তাহলে এর পরবর্তী সময়ে কোনো কুলাঙ্গা, কোনো নাস্তিক, কোনো বেদুইন এই ধরনের কোনো কাজ করার সাহস পেত? কিন্তু আমাদের দেশে বিগত সময়েও তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে, বর্তমানে হচ্ছে। এইভাবে চলতে থাকলে কখনোই মানুষ ইসলামের বিরুদ্ধে বলা কখনোই তাদের মুখে লাগাম লাগাবে না। আবুল সরকার নামের একজন ব্যক্তি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আপনারা দেখেছেন। নাউযুবিল্লাহ, এমন এমন কথা বলেছে যে কথাগুলো আমি বলতে পারবো না এখানে বসে, আপনিও বলতে পারবেন না। আপনি সভ্য, আপনি ভদ্র। যারা সভ্য ভদ্র তাদের মুখে এগুলো বের হয় না। গ্রেফতার করেছে, আমরা এখান থেকে দাবি জানাই, আমাদের হৃদয়ে আঘাত করেছে। কোথায়? আমরা কেন এই কথাগুলো বলছি? আমাকে আপনি গালি দিবেন, আমাকে আপনি আঘাত করবেন, আমরা তার কিছুই বলবো না? এতটুকু যদি আপনাদেরকে সতর্ক না করি, আপনাদের ঈমান তো চলে যাবে। কমাস কম সর্বনিম্ন ঈমানের পরিচয় দিতে গিয়ে ঘৃণা তৈরি করতে হবে তাদের প্রতি। সর্বনিকৃষ্ট সবচেয়ে কম ঈমানের পরিচয় হচ্ছে তাদের প্রতি ঘৃণা করা। আর আল্লাহ না করুন এটাও যদি আমার ভিতরে না আসে, ভালোই তো চলছি, ভালোই তো চলছে, আমার তো কোনো সমস্যা হয় নাই, আমি ঠিক মতো বাজার করছি, ঠিক মতো খাচ্ছি, পরিবার নিয়ে চলছি, বুঝতে হবে আপনার ঈমান নাই। আপনার ঈমান নাই। ঈমান শুধু নামাজ পড়ার নাম নয়, ঈমান শুধুমাত্র রোজা রাখবেন তা নয়, ঈমান শুধুমাত্র যাকাত দিবেন তা নয়, ঈমান শুধু সদকা দিবেন তা নয়, মাদের সাথে সহযোগিতা করলেন, মসজিদে সহযোগিতা করলেন, ইমাম সাহেবকে হাদিয়া দিলেন, এটা ঈমান নয়। এগুলো ঈমানের একটি আলামত, কিন্তু ঈমান ভাঙারও আলামত রয়েছে। যদি আপনার সামনে কেউ আল্লাহ এবং রাসূলকে গালি দেয়, আপনি চুপ থাকেন, আপনার ঈমান নেই। এই জন্য অবশ্যই সর্বনিম্ন ঈমানের পরিচয় দিতে গিয়ে আমাদের এই ধরনের পরীক্ষা আমাদের আসতে থাকে। যে কথা আমি বলছিলাম, আমরা যেই রকম আমাদের পরীক্ষাও ঠিক একের পর এক আসছে। এই পরীক্ষার সময় কি টলমল করা যাবে নাকি মজবুত ভাবে থাকতে হবে? দুই হাত ধরে আল্লাহ রাব্বুল আলামিনের রুজুকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, লান ফিসামা লাহা, যাতে করে ওই রশিটা ছিঁড়ে না যায়। যদি যায় তাহলে আমরা ছিটকে পড়ব। ঈমান কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপর অটল অবিচল থাকবার তৌফিক দান করুন। আমিন। আমরা আমাদের আলোচনায় আসি। আজকে আমরা আলোচনা করছিলাম সূরাতুল মুজাদালার 14তম আয়াত থেকে নিয়ে 22তম আয়াত, সর্বশেষ আয়াত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন।
নবী আপনি কিছু ব্যক্তিদেরকে দেখবেন যারা বন্ধুত্ব রাখছে এমন সম্প্রদায়ের সাথে যাদের প্রতি আল্লাহ গুসা হয়েছে, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হয়েছে, তাদের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করছে। তবে মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, এরা তোমাদের মধ্য থেকেও নয় তথা মুসলমান না, ওয়ালা মিনহুম তাদের মধ্য থেকেও না, অর্থাৎ ইহুদিও না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর গুসা হয়েছেন, রাগান্বিত হয়েছেন, এই জাতির নাম হচ্ছে ইহুদি। কি বলেন তো? ইহুদি। প্রত্যেক নামাজের সময় আমরা বলে থাকি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, ও আল্লাহ আমাদেরকে এমন পথ দিয়েন না যেই পথে যেই মানুষের প্রতি আপনি গুসা হয়েছেন, যেই জাতির প্রতি রাগান্বিত হয়েছেন, এই জাতির পথ আমাদেরকে দিয়েন না, এবং ওই পথ দিয়েন না যারা পথভ্রষ্ট গোমরা হয়ে গিয়েছে, তাদের পথ আমাদেরকে দিয়েন না। এরা হচ্ছে খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টানদের পথ থেকে আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে কমাস কম আমরা 32 বার আল্লাহ তাআলা কতবার? প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক নামাজের মধ্যে আমরা বলে থাকি সূরাতুল ফাতিহা পড়ে থাকি। ফরজ নামাজ 17 রাকাত, সুন্নতে মুআক্কাদা রয়েছে 12 রাকাত, বাদ বাকি গুলো আরো আছে ওয়াজিব 3 রাকাত। এরকম সর্বমোট 32 বার প্রত্যেক দিন আমরা বলে থাকি, ওগো আল্লাহ ইহুদির পথ আমাদেরকে দিয়েন না, খ্রিস্টানদের পথ আমাদেরকে দিয়েন না, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করুন। কয়বার বলি দিনে? 32 বার। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি 32 বার বলে থাকি ইহুদিদের পথ আমাদেরকে দিয়েন না। তো এখানে গদিবাল্লাহু আলাইহিম বলে আল্লাহ ইহুদিদের কথা বলেছেন। এই যে ব্যক্তিরা যারা বন্ধুত্ব রাখে ইহুদিদের সাথে, এরা মুসলমানও নয় ইহুদিও নয়। তারা এরা কারা? এরা হচ্ছে ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার। এরা হচ্ছে মুনাফিক সম্প্রদায়। কি সম্প্রদায়? মুনাফিক সম্প্রদায়। এরা এমন জায়গার মধ্যে থাকবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে থাকবে। মুনাফিকের স্তর, মুনাফিকের স্থান হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম স্থানে। আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে মুনাফিক। ওয়ায়াহলিফুনা আলাল্লাহিল কাযিব ওয়ায়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। এরা শপথ করে, মিথ্যা শপথ করে, অথচ তারা জানে কি বলছে, কি শপথ করছে, এটা তারা জানে। জানা সত্ত্বেও মুনাফিকরা শপথ করে বলে। তারপরে আল্লাহ বলছেন আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা। এই মুনাফিক যারা রয়েছে, মুনাফিক কোয়ালিটি যারা রয়েছে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আযাবান শাদীদা, কঠিন শাস্তি, কঠিন আযাব। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। কেন তাদের জন্য কঠিন শাস্তি? রব্বুল আলামিন বলছেন তাদের জন্য কঠিন শাস্তি এই জন্য তারা নিকৃষ্টতম কাজ করে। সমাজের মধ্যে যদি আপনার কেউ শত্রু হয়, আপনার কাছে চিহ্নিত, আপনার যদি কেউ বন্ধু হয়, সেও চিহ্নিত, কিন্তু কোন ব্যক্তি যদি আপনার বন্ধুর রূপ নেয় কিন্তু আপনার বিরুদ্ধে শত্রুতা কাজ করে, ষড়যন্ত্র করে, ক্ষতিকর কে? 3 নম্বর ব্যক্তি না? বন্ধু আপনার কল্যাণকামী, শত্রু আপনার অকল্যাণকামী, আপনার কখনো কল্যাণ চাবে না। কিন্তু যেই ব্যক্তিটা বন্ধুর রূপে শত্রুতার কাজ করে, এই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করবে। ঠিক না বেটি? এই জন্য এদের শাস্তিও বেশি। মুনাফিক নেফাক থেকে, নাফকুন থেকে, নাফকুন বলা হয় 2 গর্ত, যার 2টি গর্ত রয়েছে, একদিক দিয়ে ঢোকে আর একদিক দিয়ে বাড়ায়, এটাকে কি বলা হয়? নেফাক বলা হয়। এরা প্রকাশ করে কি ঈমান, কিন্তু ভিতরে থাকে নেফাক, এই জন্য তাদেরকে বলা হয় মুনাফিক। নাম কি? মুনাফিক। উপরের দিকে এক ধরনের, ভিতরের দিকে মুনাফিক আমাদের সমাজে আছে নাকি? রাসূলের জামানায় আছে। ওই সময়ের থেকে এখন মুনাফিক আরো বেশি। আগে তো চেনা যাইতো, রাসূলকে আল্লাহ জানিয়ে দিত, কিন্তু এখন তো জানার কোনো সুযোগ নেই। এটা কেমনে বুঝবেন, কেমনে কি করবেন? বাহ্যিক যে আলামতগুলো আছে এগুলো দেখে তো বোঝা যায়, কিন্তু অভ্যন্তরীণ বিষয় আল্লাহই ভালো জানে। এই জন্য আল্লাহর কাছে নেফাকি থেকে আমরা আশ্রয় যাওয়া। আমার কথা কাজ এক হবে।
আমি হই আলেম, আমি হই গায়রে আলেম, আমার চাল চলন উঠা বসা সবকিছু মুমিনের মতো হবে। কার মতো? মুমিনের। আমার মধ্যে নেফাকের কোনো কিছু যেন না থাকে। আমি মুখে রেখেছি দাড়ি কিন্তু নেফাকের কাজ করি, মাথায় পরি টুপি নেফাকের কাজ করি, পরেছি বড় জুব্বা পাঞ্জাবি নেফাকের কাজ করি। হতে পারে কিনা? পারে। কোন বেদিন, কোন কাফের, কোন মুশরিক মুনাফিক নয়। মুনাফিক হচ্ছে মুসলমানদের মধ্যে থেকে। কাদের মধ্যে থেকে? মুসলমানদের মধ্যে থেকে। এই জন্য আমরা কেউ নেফাক ভিতরে লালন করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ বলছেন ইন্নাহুম সাআ কানু ইয়ামালুন, তারা নিকৃষ্টতম কাজ করে। কি কাজ? ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছেন ইত্তাখাযু আইমানাহুম, তারা শপথ করে বলে, তারা শপথ করে, তাদের শপথকে ঢাল হিসেবে গ্রহণ করে। শপথকে কি বলে? ঢাল হিসেবে গ্রহণ করে। স্বাভাবিক নয়। ঢাল মানে যুদ্ধের ময়দানে একটা তরবারি থাকে আর একটা ঢাল থাকতো। আগে যে সময় যুদ্ধ ছিল তরবারির যুদ্ধ, একটা হচ্ছে এক হাতে তরবারি আর এক হাতে ঢাল। কেন? আপনি আরেকজনকে আক্রমণ করবেন তরবারি দিয়ে, তারপরে আপনার কাছে আরেকজন আক্রমণ করলো, এটাকে বাধা দিবেন কেমনে? ঢাল দিয়ে। যখন আক্রমণ করছে তখন এইভাবে দাঁড় করে দিয়েছেন, সুতরাং আপনি মুক্ত রয়ে গেছেন। এটাকে কি বলা হয়? ঢাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা কসম করাকে ঢাল রূপে গ্রহণ করে। এর সাথে উপমা দিলেন কেমনে? কারণ হচ্ছে যখন মুসলমানরা তাদেরকে কোনো বিষয় বলে তুমি এটা করছো, আল্লাহর কসম করে বলছি আমি করি না, আল্লাহর কসম করে বলছি আমি করি না, আপনি তো বিশ্বাস করে নিলেন মাশাআল্লাহ। আল্লাহর কসম যে করতে পারে সে তো আর মিথ্যা কথা বলতে পারে না। সুতরাং ওইটাকে সে পুঁজি করে বাস সে আনন্দিত, আমি তো তাকে তার মুখ বন্ধ করে দিয়েছি, তাকে সন্তুষ্ট করেছি, আত্মস্থ করেছি যে আমি তার কোনো ক্ষতি করব না। সুতরাং সে নির্বিঘ্নে থাকবে, আমি পিছনে গিয়ে তার ক্ষতি করার চেষ্টা করব। এটা হচ্ছে কসমকে তারা ঢাল রূপে গ্রহণ করছে। মানে এক দিক দিয়ে উপর দিক দিয়ে দেখাচ্ছে, লেভেল দেখাচ্ছে, কিন্তু ভিতরের দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে। আল্লাহ বলছেন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, শুধু তাই নয়, এরা আল্লাহর রাস্তায় মানুষদেরকে বাধা দেয়। ভালো কাজ করতে চাইলে সমাজে বাধা দেয়, এই কাজ করা হবে না, এই কাজ করো না, এটা বাধা প্রদান করে। এরা হচ্ছে নেফাকের মধ্যে রয়েছে। আল্লাহ বলেন ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। কি শাস্তি? যেই শাস্তির মধ্যে অপমান নিয়ত আছে। বলেন তো কোন শাস্তির মধ্যে অপমান নাই, এমন কোন শাস্তি আছে? তাহলে এই শাস্তির কথা কেন বললো অপমানকর শাস্তি? সাধারণ অপমান নয়, সবচেয়ে বড় অপমান থাকবে এই শাস্তিগুলোর মধ্যে। আপনাকে সবার সামনে ব্যত্রাঘাত করেছে, এটাও শাস্তি। আবার সবার সামনে, উদাহরণস্বরূপ আপনার কথা বলছি না, কোনো একজন ব্যক্তির কথা বলছি, একজন ব্যক্তি অন্যায় করেছে, সবার সামনে, উদাহরণস্বরূপ মসজিদের সামনে নিয়ে এসে তাকে ব্যত্রাঘাত করা হলো, শাস্তি দেওয়া হলো। অপমান হয়েছে কিনা? হয়েছে। তারপরে অপরাধটা আরো অনেক বেশি, এই জন্য বলা হলো তাকে জুতা পিটা করা হবে। আচ্ছা বলেন, আগের শাস্তি আঘাতের দিক দিয়ে যদিও জুতার বাড়িটা হবে কম, কিন্তু শাস্তিটা কি সম্মানজনক নাকি লাঞ্ছনাকর? আগের তুলনায় বেশি না কম? এইরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুনাফিকদের জন্য শুধু শাস্তি নয়, অপমানজনক লাঞ্ছনাজনক শাস্তি আছে। لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا, এরা চাই বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, তারা কখনোই বাঁচতে পারবে না। লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, তাদের সম্পদ, তাদের সন্তান তাদের কখনোই কোনো কাজে আসবে না। তারা রেখে যাচ্ছে বড় বড় অট্টালিকা, অনেক অর্থ রেখে যাবে, সব কিছু তাদের মনে করবে এগুলো আমার কাজে দিবে। অনেক সন্তান রেখে যাবে, যে সন্তানগুলো সকলেই স্বাবলম্বী, সেই সন্তানগুলো অনেক, সে মনে করছে অনেক উপকারে আসবে। আল্লাহ বলছেন কখনোই উপকারে আসবে না। মিনাল্লাহি শাইআ, আল্লাহ তাআলার আযাব থেকে সামান্য পরিমাণ তার জন্য কমাতে পারবে না। তাদের জন্য আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন এরা সকলেই হবে জাহান্নামী,
সকলে কি হবে? হুম ফিহা খালিদুন, একদিনের জন্য জাহান্নামী নয় বরং চিরকালের জন্য থাকবে জাহান্নামের মধ্যে। নিফাক নিয়ে যারা থাকবে এরা একদিনের জন্য নয়, চিরকাল তারা জাহান্নামের মধ্যে থাকতে হবে। يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء ألا إنهم هم الكاذبون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা দুনিয়ার মধ্যে যেই রকম ভাবে নিফাকের কাজ করছে, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, যেই দিন আমি সকল মানুষকে উঠাবো, কিয়ামতের মাঠে উঠাবো, ওই দিন তারা কামা ইয়াহলিফুনা লাকুম ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, দুনিয়ার মধ্যে যে রকম মানুষদেরকে দেখে শপথ করেছে আমি আল্লাহর কসম করে বলছি এটা করি নাই, কিয়ামতের মাঠে সেই একই স্বভাব দেখাতে গিয়ে আল্লাহর সামনেও সে শপথ করে বলবে ওগো আল্লাহ তোমার কসম করে বলছি দুনিয়ার মধ্যে আমি কোনো অপরাধ করি নাই। ও কথা ভুলে যাবে যে আসলে আল্লাহর সামনে সবকিছু দৃশ্যমান, আল্লাহ সবকিছু রেকর্ড করে রাখছে, এই কথা ভুলে যাবে। দুনিয়ার মধ্যে যে রকম মানুষকে ধোঁকা দিত সে মনে করবে আল্লাহকে আজকে ধোঁকা দেওয়া যাবে। দেখেন আল্লাহ বলছে ওয়ায়াহসাবুনা আন্নাহুম আলা শাই, সে ধারণা করবে, সে মনে করবে আজকে মনে হয় কিছু ভালো কাজ করে ফেললাম, আল্লাহর সামনে উপস্থাপন করে ফেললাম, আমি কোনো অপরাধ করি নাই, সে ধারণা করবে। আল্লাহ এটা উঠিয়ে দিয়েছে। আসলে বলুন আল্লাহর কাছে শপথ করে কোনো লাভ হবে না, আল্লাহর সামনে শপথ করে কোনো লাভ নেই। কোন তদন্তের মধ্যে আপনার সমস্ত রিপোর্ট উঠে আসছে, সবকিছু সরেজমিন গিয়ে সবকিছু তদন্ত করেছে, আপনি কি কি করেছেন সবকিছু সাক্ষী জজের সামনে রয়েছে। এখন আসামি এসে কাঠগড়ার সামনে দাঁড়িয়ে মাননীয় জজ অথবা উকিল সাহেব বলতেছেন মাননীয় আদালত আমার এই মুওয়াক্কিলের বিন্দু পরিমাণ কোনো দোষ নেই, আমি শপথ করে বলতে পারি আমার এই মুওয়াক্কিল হচ্ছে নির্দোষ। আচ্ছা বলেন তো জজ সাহেব কি করবে? সমস্ত রিপোর্ট তো তার সামনে, সমস্ত রিপোর্ট তার সামনে আছে, একবারে সরেজমিন গিয়ে রিপোর্ট করা হয়েছে, সমস্ত তথ্য জজের সামনে রয়েছে, আদালতের সামনে রয়েছে, মিটিমিটি আসবে না? একটু বলে নাও, শপথটা করে নাও। আল্লাহ বলছেন এরকম আল্লাহও করবে, সব তো আল্লাহর সামনে। ভিডিও করলে আপনি 1 ঘন্টা ভিডিও করলেন, আমরা যে ভিডিও ধারণ করছি আমরা যদি পরবর্তীতে দেখি এর কোনো ব্যতিক্রম আসবে না, হুবহু এটাই আসবে। আল্লাহ তো সবকিছু করে রাখছেন, আল্লাহ সবকিছু সহ্য করবেন, ওই সময় কিছু উত্তর দিবে না। তারপরে আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, আল্লাহ তখন বলবেন আলা সাবধান, এই সাবধান হয়ে যা, সাবধান আসামি তুই সাবধান হয়ে যা, ইন্নাহুম হুমুল কাযিবুন, অথবা ও মুওয়াক্কিল তুমি সাবধান হয়ে যাও, ইন্নাহুম তুমি যার পক্ষে লড়ছো ওই ব্যক্তি হচ্ছে মিথ্যুক। মিথ্যুক, সে যা বলছে সব মিথ্যা বলছে, যদিও শপথ করে, কারণ তার সামনে রিপোর্ট আছে। আগে এক সময় প্রথম যখন ইজলাস হয়েছিল, প্রথম যখন বলেছিল ওই সময় হয়তো কিছুটা জজ সাহেব বা আদালত কিছুটা তাকে বিশ্বাস করতেও পারে, কিন্তু যখন তার সামনে পুরো রিপোর্ট চলে আসছে ওই সময় কি অবিশ্বাসের কোনো বিষয় আছে? কিন্তু তার স্বভাব আগে যে এরকম মিথ্যা বলেছে, আল্লাহর সামনেও গিয়ে মিথ্যা বলতে সে কোণঠাবোধ করবে না। কাফের মুনাফিক যারা তারা এইরূপ করবে। কেন করবে? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, কারণ হচ্ছে শয়তান তাদেরকে পুরোটাই পরাভূত করে রেখেছে, তার কন্ট্রোলে নিয়ে নিয়েছে। সে কথা বললে শয়তানের কথা বলে, ঠিক না বেটি? এমন কিছু মানুষ আছে যারা কথা বলে মুসলমানের কথা বলে না, বা নিজের থেকে বলে না, শয়তান যে এইরূপ বলে এইরূপ বলার চেষ্টা করে। আচ্ছা বলেন এই যে আবুল সরকার যে কথাটা বললো এটা ওর কথা না শয়তানের কথা? অথবা যে বললো কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কোরআনে নাসের কথা বলছে, নাউযু বিল্লাহি মিন যালিক, এটা এর কথা না শয়তানের কথা? অনেক সময় মানুষকে জিন ধরে, কি ধরে? জিন যখন ধরে কবিরাজ ডেকে নিয়ে আসলেন অথবা কোনো আলেমকে ডেকে নিয়ে আসলেন, ওই সময় তারপরে তার গায়ে কিছু পরে সূরা জিনের 5 আয়াত পরে অথবা সূরা আয়াতুল কুরসি পরে যখন একটু পানি ছিটে দেওয়া হয়, ওই সময় তাকে বলা হয় তোর নাম কি? কই অমুক। কোথায় থাকিস? কই অমুক জঙ্গলে। কোন গাছের মধ্যে থাকিস? বট গাছের মধ্যে। আচ্ছা বলেন তো কথা কি ওই ব্যক্তি বলছে নাকি জিন বলছে? জিন বলছে।
কেন জিন বলছে? কারণ জিন তাকে পুরোটাই পরাভূত করে রেখেছে। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে ও বলছে, কিন্তু আসলে ওর কথা না, জিনের কথা। ঠিক আল্লাহ বলছেন এমন কিছু মানুষ রয়েছে ইস্তাহওয়াদা, মানে পুরোটা কন্ট্রোলিং এ নিয়ে আসা, যেরকম জিন মানুষের কন্ট্রোলে চলে আসে ওই সময়। ফাআনসাহুম যিকরাল্লাহ, ওই সময় আল্লাহর জিকিরও ভুলে যায়, নিজেকেও ভুলে যায়, বরং সে ও যেটা বলে সেটা বলার চেষ্টা করে। ঠিক না ভাই? ঠিক। এখনো যারা এটা বলছে তারা নিজের কথা নয়, বরং শয়তানের কথাই তারা বলছে। আমরা চাই শয়তানের কোনো কথা আমাদের দেশে এগুলো চলতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আপনি বাউল চর্চা করেন না কি চর্চা করেন সেটা আপনার বিষয়। তবে আমাদের জানার বিষয় আছে, বাউলদের অনেকেই পক্ষে কথা বলছেন। এখন বাউলদের পক্ষে অনেকেই কথা বলছেন, মুখে দাড়ি রেখেও, মাথায় টুপি রেখেও। আসলে বাউল কি? বাউল শব্দটি বাউল থেকে, আরবি শব্দ বাউল থেকে বাউল। বাউল, বাউল বয়াকা ও ল, বাউল এখান থেকে বয়াকা রস্য তারপরে ল, বাউল আসছে। তো বাউল এটা কি? এটা হচ্ছে প্রজনন দেবতা। কি দেবতা? প্রজনন দেবতা। মানুষ জন্মের যে প্রজনন রয়েছে, প্রজনের দেবতাকে কি বলা হয়? বাউল। এটা আল্লাহ রাসূলের আগে থেকেও ছিল। আতাত্তাখিদুনা বা'লা ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। আল্লাহ বলেন কোরআনুল কারীমে সূরা সাফফাতের মধ্যে, তোমরা বালকে গ্রহণ করছো আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম স্রষ্টা তাকে বর্জন করছো। আল্লাহকে ছেড়ে দিয়ে বালকে গ্রহণ করছো। এই বাউল আরবি শব্দ থেকে আসছে বাউল। বাংলার বাউল একটা বই রয়েছে, ডক্টর আনোয়ারুল করিম সাহেবের লেখা একটা বই রয়েছে, বাংলার বা বাংলাদেশের বাউল একটা বই রয়েছে। এই বইয়ের মধ্যে আছে বাউলের এমন কিছু কথা রয়েছে, এটা আলাদা একটা ধর্ম। কি আলাদা ধর্ম? আপনারা আগে শুনছেন কিনা জানেন, এটা আলাদা একটা ধর্ম। তারা 1986 সনে তারা ডিসি মহোদয়ের কাছে, সেই কুষ্টিয়া জেলা প্রশাসক যিনি ছিল ওনার কাছে একটা আবেদন করেছিল। ওরা ওখানে লিখেছিল, আমরা মুসলমানও নই, হিন্দুও নই। কি নয়? মুসলমানও নয়, হিন্দুও নয়। আমাদের ধর্ম, যার মূল বিষয় হচ্ছে লালনের গান, আর আমাদের রাসূল, আমাদের শায় তথা লালন শাহ হচ্ছে আমাদের ধর্মের নবী, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহ বলেন। আমি এটা বানানোর কোনো কথা নয়, বানানোর কোনো কথা নয়। আপনি নেটে সার্চ দেন, দেখবেন। পড়ে আসছে, স্টাডি করে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, এটা তাদের ধর্মের কালিমা। এরা নামাজে আসে না, জুমাতে আসে না, ঈদে যায় না, তাদের জানাজা নাই, কাফন নেই, এমনকি তাদেরকে পোড়ানোও হয় না। এরা আলাদা একটা সম্প্রদায়। এদের আকীদা যে কত নিকৃষ্ট, অধিকাংশ তাদের আকীদা গুলো নাউযুবিল্লাহ যৌনাচারের সাথে সম্পর্ক। এরা বলে, এরা বিশ্বাস, এদের ধর্মের বিশ্বাস, যদি কারো কঠিন রোগ হয়, এই কথাগুলো বলা আসলে এখান থেকে শোয়া পায় না, শুধু কিঞ্চিত ধারণা দেওয়ার জন্য। এর একটা বের করছে যে প্রেম ভাজা, ওটা যদি কারো বেশি রোগ হয় ও খাইলে ভালো হয়ে যাবে। এটা কিসের দ্বারা বানায়? মানুষের মূত্র, মানুষের পায়খানা, তারপরে নারীদের ঋতুস্রাবের যে ঋতুস্রাব এইটা, এবং পুরুষের বীর্য, এই সবগুলো সংমিশ্রণ করে একসাথে বানানো হয়। ওইটার নাম দিয়েছে তারা প্রেম ভাজা। এইটা খাইলে নাকি এদের রোগ ব্যাধি সব ভালো হয়ে যাবে। এত শুধু এটা না, আরো নিকৃষ্ট বিষয় আছে যেগুলো আমি আমার মুখ দ্বারা এখানে বলতে পারবো না। সুতরাং এইটা এত কিছু জানার পরে আমরা কি তাদের পক্ষ নিতে পারি? এটা কেন আপনাদেরকে বলছি? আগেই বলছি, এখান থেকে আমরা এমন কথা বলবো যেগুলো আমাদের ঈমান যাতে রক্ষা হয়, এটা সহায়ক যেন হয়। আপনি কথা বললেন, তার মানে কি আপনি তাদের পক্ষে, সবগুলোর পক্ষে আপনি কথা বলছেন। গতকালকে আলহামদুলিল্লাহ নওগাঁ ডিসি মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই। নওগাঁ জেলা স্কুলে বাউলের গানের একটা অনুষ্ঠান করা হচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে নওগাঁর উলামায়ে কেরাম সেখানে ডিসি সাহেবের কাছে গিয়েছেন,
বুঝাইতে সক্ষম হয়েছেন এই বাউল নওগাঁর পবিত্র জমিনে চলতে দেওয়া যাবে না। উনি বুঝছেন, আলহামদুলিল্লাহ বন্ধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। শুধু নওগাঁতে নয়, পুরো বাংলাদেশে আমরা এই জাতীয় যারা তাদের বিষয়ে তারা প্রচার করুক, কিন্তু আমাদের সরল গোনা কোনো মুসলমান জেলা স্কুলে যদি হইতো, আমাদের যুব সমাজ কেউ কেউ ওখানে যাইতো না? এমনকি এমন মুসল্লিও যাইতেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওনারা তো জানতেন না আসলে তারা কি। আপনি সেখানে যাওয়া মানে তাদেরকে সাপোর্ট করা, তাদের লোক দেখাবে, তারা মিডিয়াতে দেখাবে আমাদের পক্ষে এত লোক আছে। এগুলো একটা ষড়যন্ত্র, এটা অত্যন্ত সূক্ষ্ম ব্রেনের বিষয়। এগুলো নিয়ে তারা কাজ করছে এবং তারা এস্টাবলিশ করতে যাচ্ছে বাউল এই সমাজের মধ্যে বাংলা সংস্কৃতির একটি অংশ। নাউযুবিল্লাহ, এটা বাংলা সংস্কৃতির কোনো অংশ না। বাংলা সংস্কৃতির অংশ এটা নয়। এটা হচ্ছে আমরা বাঙালি মুসলমান, শুধু বাঙালি না, বাঙালি কি মুসলমান। আমরা মুসলমানিত্ব টিকিয়ে রেখে তারপরে বাঙালি, নাকি বাঙালি রাখতে গিয়ে মুসলমানিত্ব হারিয়ে ফেলবো, এটা আমাদের নয়। কি আপনারা কি বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন যে বাঙালিত্ব আমরা টিকিয়ে রাখবো, মুসলমানিত্ব চলে যাবে? কখনোই হতে পারে না। আমাদের মুসলমানিত্ব আগে, আর বাঙালি সংস্কৃতি আমাদের এটাও আছে, কিন্তু ওদের ওই সংস্কৃতি আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত না। কিন্তু হ্যাঁ, কিছু মিশে গিয়েছে। কেন মিশে গিয়েছে? কারণ এক সময় তো এত মুসলমানের ইসলামের এত চর্চা ছিল না। এক সময় বাংলার মানুষরা নামের আগে শ্রী লিখত। আপনি যদি আগের দলিল দেখেন, এখানে উকিল সাহেবরা আছেন, ওনারা জানবেন, নাম লিখছেন আব্দুল্লাহ, শ্রী আব্দুল্লাহ লিখত। কি লিখতো? শ্রী। তার মানে কি উনি শ্রী হিন্দু হয়ে গেছেন? তো কেন লিখেন? ওই যে অপসংস্কৃতির যে কালচার, হিন্দুদের যে একটা কালচার, এটা মুসলমানদের সমাজের মধ্যেও ব্যাপক হয়ে গিয়েছিল। এখন দেখবেন অনেক সমাজের মধ্যে বিয়ের মধ্যে এমন কিছু আচরণ হয় যেগুলো হিন্দু সংস্কৃতি। কেন এগুলো চলে আসছে? ওই হিন্দু সমাজে, হিন্দু লোকালয় বেশি ছিল আমাদের এই বাংলা অঞ্চলে, বিধায় তাদের থেকে অনেক কিছু চলে আসছে। আসলে এটা মুসলমানিত্ব সংস্কৃতি নয়। মুসলমানের নামে এগুলো মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া অপসংস্কৃতি। যেগুলো ইসলাম সাপোর্ট করে ওগুলো ইসলামের সংস্কৃতি। সুতরাং আমরা কেউ বাউলদের পক্ষে যাব এরপরেও না, বিন্দু পরিমাণ ঈমান থাকলে না, কখনোই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমিন। তারপরে আল্লাহ বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে পুরোটাই গুলিয়ে ফেলেছে, পুরোটা আয়ত্তে নিয়ে নিয়েছে। এই জন্য তারা আল্লাহর জিকিরকে ভুলে যায়। উলাইকা হিজবুশ শাইতান, আল্লাহ বলছেন এরা হচ্ছে শয়তানের দল। কিসের দল? সুতরাং আবুল সরকার নামে যারা আছে, এই জাতীয় যারা আছে, সবাই শয়তানের দল। কার দল বলেন? শয়তানের দল। উলাইকা হিজবুশ শাইতান, আল্লাহ বলছেন আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ বলেন কখনোই শয়তানের দল এরা কখনোই সফল হবে না, ক্ষতিগ্রস্ত হবে। কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। তাওহীদ জনতার সামনে এরা কখনোই টিকে উঠতে পারবে না, ক্ষতিগ্রস্ত হবে ইনশাআল্লাহ। বলি ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে এরা এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবে। কি হবে? লাঞ্ছিত হবে। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, এখানে আমাদের জন্য সুসংবাদ আল্লাহ দিয়ে দিচ্ছেন। কাতাবাল্লাহ, আল্লাহ লিখে দিয়েছেন, খোদাই করে দিয়েছেন, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূল বিজয়ী হবে। আল্লাহ এবং রাসূলের পথে যারা থাকবে তারাই বিজয়ী হবে। সুতরাং লালনের সঙ্গে যারা সঙ্গ দিবে, আবুল শাহের সঙ্গে যারা সঙ্গ দিবে, তারা কখনোই বিজয়ী হতে পারবে না ইনশাআল্লাহ। ফরত মাজহারের মতো ব্যক্তিও যদি এর সাথে সঙ্গ দেয়, সেও এর মধ্যে গণ্য হয়ে যাবে। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ শক্তিশালী। আল্লাহ কেন বিজয়ী হবে? আল্লাহ কারণ বলছেন আল্লাহ শক্তিশালী। আজিজ, আল্লাহ শুধু শক্তিশালী তা নয়, আল্লাহর ক্ষমতাও আছে, আল্লাহর সম্মানও আছে। সুবহানাল্লাহ। আজিজ বলা হয় এমন সত্তা যার সম্মানও আছে, ক্ষমতাও আছে। সুতরাং আল্লাহ শক্তিশালী, সম্মানী, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাধর, এইজন্য আল্লাহ বিজয়ী লাভ করবে। সুবহানাল্লাহ। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ। 5 মিনিট আপনাদের থেকে চেয়ে নিচ্ছি, 15 শেষ করব ইনশাআল্লাহ। কি কষ্ট হবে আপনাদের? না না, ঠিক আছে।
لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم আল্লাহ বলছেন আপনি দেখবেন না এমন সম্প্রদায়কে যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, এদেরকে আপনি দেখবেন না ইউহাদ্দুনাল্লাহ ইউয়াদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা ইউয়াদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা আল্লাহ এবং রাসূলের যারা বিরোধিতা করে তাদের সাথে মহব্বত রাখছে। আল্লাহ এবং রাসূলের যারা বিরোধিতা করে তাদের সাথে মহব্বত রাখতে আপনি দেখবেন না ঈমানদার যারা বিশ্বাস করে আল্লাহকে এবং আখিরাতের দিবসকে। আল্লাহ তারপরে বলছেন ওয়ালাউ কানা আবাহুম যদিও তারা তাদের বাবা হয়, যদিও তারা তাদের বাবা হয়, ওয়া আবনাআহুম যদিও তাদের সন্তান হয়, ওয়া ইখওয়ানাহুম যদিও আপন ভাই হয়, ওয়া আশীরাতাহুম যদিও আপন এলাকার হয়, কখনোই তারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতাকারীদের পক্ষে তারা যাবে না। সুতরাং যারা বাউল সম্প্রদায় এরা যদি কেউ আমাদের ভাই লাগে, কেউ আমাদের যদি বাবাও লাগে, কেউ আমাদের আপন সন্তান হয়, কখনোই আমি কি তাদের পক্ষে যেতে পারবো? এর জ্বলন্ত প্রমাণ উহুদের বদরের প্রান্তে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উনি মুসলমানদের পক্ষে তরবারি ধারণ করেছে। ওনার বাবা তখনও ছিল অমুসলমান। উনি লক্ষ্য করলেন ওনার বাবা যুদ্ধের ময়দানে মুসলমানদের বিপক্ষে ঝাঁপিয়ে পড়েছে, উনিও আছেন মুসলমানদের পক্ষে। উনি তখন খুঁজতেছিলেন বাবাকে হত্যা করবেন, এমনকি ওনার বাবাকে পেয়ে গেছেন, হত্যাও করেছে। সুবহানাল্লাহ। রাসূলকে তারপরে বলেছেন ওগো আল্লাহর রাসূল এরূপ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তুষ্টি তাদের উপলক্ষে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছে। সুতরাং আল্লাহ এবং রাসূলের মহব্বত গালে হবে যদিও আমার বাবা হয়, যদিও আমার সন্তান হয়, যদি আপন ভাই হয়, যদিও আমার প্রতিবেশী হয়, এই জায়গার মধ্যে পরিচয় দিতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। অনেক সময় হতে পারে আমার বাবা আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, আমার সন্তান আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, আমার ভাই আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, আমার প্রতিবেশী আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে চলে যাচ্ছে। ওই সময় কার পক্ষ নিব? কথা বলেন, আল্লাহ এবং রাসূলের পক্ষ নিব। এইজন্য আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরা এমন ব্যক্তি তাদের হৃদয়ের মধ্যে ঈমানকে খোদাই করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ঈমানকে খোদাই করে দেওয়া হয়েছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এবং তাদেরকে শক্তিশালী করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অলৌকিক শক্তির মাধ্যমে তাদের ঈমানকে শক্তিশালী করে দেওয়া হয়েছে। এইজন্যই লোহার পোশাক পরিধান করিয়েছে, একেবারে উত্তপ্ত পাথরের উপর শুয়ে রেখেছে, উপরে রোদ, নিচের মধ্যে উত্তপ্ত পাথর, গায়ের মধ্যে পুরোটাই লোহার জামা। বলেন তো কেমন লাগে? চৈত মাসের রোদে যখন আপনি বালুর উপর যদি খালি পায়ে হাঁটেন ওই সময় পায়ের মধ্যে ফোসা পড়ে যায়, আর যদি ওটা বালু না হয়ে পাথর হয়ে কেমন লাগে? তারপরে সাহাবায়ে কেরাম কি করছে? আহাদ, বলেন আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তারা কখনোই ছাড়ে নাই। আল্লাহর ঈমান তাদের থেকে বিমুখ করতে পারে না, ঈমান থেকে তাদেরকে বিমুখ করতে পারে না। ঠিক না বেটি? এটাই হচ্ছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের মধ্যে আল্লাহ ঈমানকে খোদাই করে দিয়েছেন। এই জন্যই তো তাদের ঠিকানা হবে ওয়াইদখিলুকুম জান্নাত ওয়াইদখিলুহুম জান্নাত, তাদেরকে প্রবেশ করানো হবে এমন জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, একদিনের জন্য নয় আজীবনের জন্য। শুধু তাই নয়, এই সকল গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন রাদিয়াল্লাহু আন ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। এই সকল ব্যক্তিরা কার দল? উলাইকা হিজবুল্লাহ। বলেন তো এটা? উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলেন এরাই হচ্ছে আল্লাহর দল। কার দল হতে হবে? আল্লাহর। নাকি হিজবুশ শাইতান? নো, আমরা হব আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, কার দল? আল্লাহর দল। এই সকল গুণে যারা গুণান্বিত, আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি, শুনে রাখো, সাবধান, সবকিছু অর্থ আসে। ইন্না হিজবাল্লাহ, যারা আল্লাহর দল, হুমুল মুফলিহুন, তারাই সফল।
আল্লাহর দল যারা তারাই সফল। সুতরাং আমরা কোন দলের? আল্লাহ। দুনিয়ার মধ্যে অনেক পরিচয় থাকতে পারে, বিভিন্ন দল, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা প্রকৃতপক্ষে কার দলের লোক? এটা ঈমান থেকে বলতে হবে, মন থেকে বলতে হবে, তাহলেই আমাদের দুনিয়াও সফল, আখিরাতেও সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আল্লাহর দলের অনুসারী হওয়ার তৌফিক দান করুন।